নিজের দফতরের ঠিকানা বদল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখন থেকে আর সাউথ ব্লকে থাকছে না পিএমও দফতর। শুক্রবার সেন্ট্রাল ভিস্তায় 3 ভবন বিশিষ্ট নতুন কমপ্লেক্সের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যার নাম সেবা তীর্থ। तीर्थ स्मारक, डाक टिकट एवं सिक्का भी जारी किया जा रहा है। एक बार पुनः तालियों के उद्घोष के साथ इन पलों का अभिवादन करें। माननीय प्रधानमंत्री जी का धन्यवाद करें। अत्यंत সেবা তীর্থ নামাঙ্কিত নতুন কমপ্লেক্সে পিএমও ছাড়াও আরও 2টি ভবন থাকবে। 2টি ভবনে থাকবে মন্ত্রিসভার সচিবালয় ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের দফতর। উদ্বোধনের পরেই নতুন অফিস থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী। সই করলেন এমন কিছু ফাইলে যার ফলে দেশের নারী, কৃষক এবং যুবকেরা উপকৃত হবেন বলে মত প্রশাসনিক মহলের। মাটির নিচে টানেল তৈরি করতে সাহায্য নেওয়া হবে পুশ বক্স মেথডে। তার জন্য বিমানবন্দরের কাছে 135 মিটার রাস্তায় যান নিয়ন্ত্রণ করতে হবে। প্রস্তাব কলকাতা মেট্রোর। এত গাড়ি নিয়ন্ত্রণ করা কঠিন, সমীক্ষা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে বিধাননগর কমিশনারেট। চিংড়িঘাটা জটের মধ্যেই নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট মেট্রোর বিমানবন্দর অংশের কাজ নিয়ে তৈরি হলো নতুন জটিলতা। চিংড়িঘাটায় মেট্রোর কাজ নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য সরকার। এবার বিমানবন্দরের কাছে মেট্রোর কাজ নিয়ে তৈরি হলো নতুন জটিলতা। কলকাতা মেট্রো সূত্রে খবর, নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত 31 কিলোমিটার দীর্ঘ অরেঞ্জ লাইনের শেষ 900 মিটার লাইন যাবে পাতাল পথে। মাটির নিচে টানেল তৈরি করতে সাহায্য নেওয়া হবে পুশ বক্স মেথডের, যার ফলে বিমানবন্দরের কাছে 135 মিটার রাস্তায় যান নিয়ন্ত্রণ করতে হবে। আরভিএনএল এর সমীক্ষা অনুযায়ী এয়ারপোর্টের কাছে ওই অংশে অফিস টাইমে ঘন্টায় 2649টি গাড়ি যাতায়াত করে। পুলিশের বক্তব্য, এত গাড়ি নিয়ন্ত্রণ করা কঠিন। অরেঞ্জ লাইনের চিংড়িঘাটা অংশ নিয়ে দফায় দফায় আলোচনা করেও সূত্র মেলেনি। এখন বল সুপ্রিম কোর্টের কাছে। আর তারপরেই অরেঞ্জ লাইনে আরও একটি জায়গা নিয়ে জটিলতা শুরু হয়ে গেল। এয়ারপোর্টের কাছে যে অংশে মাটির নিচে নামছে মেট্রো, সেই মেট্রোর লাইনের কাজ এখানে চলছিল এবং সেই কাজকে আরও কিছুটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই অংশেও ট্রাফিক ব্লকের প্রয়োজন রয়েছে। এ বিষয়ে বিধাননগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এয়ারপোর্ট 2.5 নম্বর গেটের কাছে মেট্রোর কাজ নিয়ে বিধাননগর কমিশনারেট আগামী 2-3 দিনের মধ্যে একটা সার্ভে করবে। তারপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। অন্যদিকে রাস্তা বন্ধ করে কাজের অনুমতি না মেলায় চিংড়িঘাটায় আটকে রয়েছে ওই রুটের 366 মিটার অংশের কাজ। জল গড়িয়েছে হাইকোর্ট পর্যন্ত। গত 23শে ডিসেম্বর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি অজয় কুমার গুপ্তের বেঞ্চ নির্দেশ দেয় 15ই ফেব্রুয়ারির আগে চিংড়িঘাটা মেট্রোর পিলার নির্মাণের কাজ শেষ করতে হবে। তার আগে 3 রাত ব্যাপী ট্রাফিক নিয়ন্ত্রণ করবে রাজ্য সরকার। কোন কোন তারিখ ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে তা 6ই জানুয়ারির মধ্যে আরভিএনএল কর্তৃপক্ষকে জানিয়ে দেবে রাজ্য সরকার। কিন্তু সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য সরকার। এরই মধ্যে তৈরি হলো নতুন জটিলতা। অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।